সো হ্যালো গাইজ, সবার জীবনে তো একটা ঢ্যামনা বন্ধু থাকে আর যে সবসময় ঢ্যামনাগিরি করে বেড়ায়। আমার জীবনে একজন ছিল যে এরকম করতো। তো সেই নিয়েই আজকে আমি দুটো একটা গল্প আছে বলবো। তো গল্পটা চলো শুরু করি। গল্পটা হচ্ছে যে তখন আমরা নতুন নতুন 11-এ উঠেছি। তো ভালো কথা, সে নতুন নতুন 11-এ উঠেছি, সে ভাটপাটও মেরে গেছি বিশাল। পায়ে ভুট, হাতে ঘড়ি, মুখ চোখে চশমা, আরও অনেক কিছু। সে বাবার জীবনে কোনদিন শালা স্কুলে ভুট পড়ে যায়নি, সেদিন ভুট পড়ে গেছি। কী জন্য? মেয়ে দেখার জন্য। ভালো কথা, তো সব গেল। এবার তাও কি, আগে স্কুলে যেতাম 10:30টায়, সেদিন গেছিলাম 9:30টায়, শুধু মেয়ে দেখার জন্য। তো ভালো কথা, সে বন্ধুকে বললাম, বন্ধুর সাথে তার আগে ডিসকাস হয়ে গেছিলো যে তোর একটা পছন্দ হলো তোর, একটা পছন্দ হলো আমার। এবার আমি বললাম হ্যাঁ হ্যাঁ ডান ডান। এবার ঠিক আছে, এবার গেছি, এবার 10টা বেজে গেছে। ভালো কথা, এবার মেয়ে আসছে, দেখছি ভালো লাগছে, খুব সুন্দর সুন্দর মেয়ে। তো বুঝতেই তো পারছো, মেয়ে দেখলে কার না ভালো লাগে। তো এরকম মেয়ে দেখছি, ওই মেয়েটা বিউটিফুল, এই মেয়েটা আরও অনেক, বিশাল ব্যাপার, বুঝতেই পারছো। এবার সে দেখার পর এবার আমি, একটা মেয়ে আসছে, দূর থেকেই দেখছি, ও ফর্সা, চোখের কি কালো, সে কি বলবো, অমায়িক দেখতে মেয়েটাকে, সুন্দর যাকে বলে। এবার তো দেখছি, এবার আমি বন্ধুকে বলছি কি যে ভাই তোর কোনো মেয়ে পছন্দ হলো? এবার ও বলছে না রে, সেরকম তো দেখলাম না, যদি পরে দেখি তো বলো। ও বললে কেন, তোর পছন্দ ছিল? আমি বললাম হ্যাঁ ভাই, ওই দেখ সামনে ওই মেয়েটা যাচ্ছে, দেখ কত সুন্দর দেখতে। সত্যি সুন্দর দেখতে ছিল, মানতে হবে, অন্য কিছু ভেবো না। আর বাজে বাজে, যাই হোক, গল্পতে আসি। তো ভালো কথা, তো এবার বললো তা চ দেখি। এবার মেয়েটার, এবার ভালো কথা, পছন্দ হলো আমার। এবার মেয়েটার আমরা ফলো করছি। এবার ফলো করতে, আমরা তো আর্টস, জানো তো আমাদের এই মুখ বদল নিয়ে কে সায়েন্স কমার্স নেবে, আমরা আর্টস। এবার আমরা আমাদের মেয়েটার পেছন পেছন করছি। এবার দেখি মেয়েটা যাচ্ছে, এদিকে আমরাও যাচ্ছি। এবার ভাগ্যক্রমে দেখি কি, মেয়েটা আমাদের আর্টসেই। ও তখন আমি বললাম যে চলো, একটু প্লাস পয়েন্ট পেয়ে গেছি, মানে সুবিধা হলো, ভালো কথা। এবার হলো, এবার তাকাচ্ছি বারবার, মেয়েটাও দেখি কম বেশি তাকাচ্ছে, মানে ওই হচ্ছে। এবার পেয়ারে গিয়েও ওরকম হচ্ছে, সবই হচ্ছে ঠিকঠাক। এবার তারপর ভালো কথা, এবার সবই হলো। এবার তারপরের দিন এরকম, মানে প্রথম দিন এরকমভাবেই চললো। পরের দিন 2-3 দিন ভালোভাবেই টাওয়ার হচ্ছে, ওই দিক দিয়েও দিচ্ছে, এদিক দিয়েও পড়ছে, বিশাল ব্যাপার। এরকম হচ্ছে অনেক টাওয়ার। তারপর এবার আস্তে আস্তে মানে একটু বাচ্চে। এবার আমি একদিন হঠাৎ করে বন্ধুকে বললাম কি ভাই, কি বলিস, অনেক দিন তো হলো, মেয়েটাকে বলে দিই যে কিছু। এবার আমার বন্ধু বললো কি যে না 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 না, বলিস না, এখন বললেই মাল কেটে যাবে। আমি বললাম ভাই তুই বলছিস যখন, তুই আমার চাচ্চাওয়ালা দোস্ত। বিশেষ করে বন্ধুটাকে খুব বিশ্বাস করতাম সে সময়, আমি জানতাম যে ওর মতো ভালো একটাও বন্ধু নেই, এত বিশ্বাস করতাম। এবার হলো, ঠিকই আছে, তো কাটছে এরকম আরও 2-3। এবার ওরকম 2-3 আবার টাওয়ারটাই হাসাহাসি, আমার হাসিটা এরকম মাঞ্চুদা। ও যাই হোক, বাদ দাও মাঞ্চুদার কথা, এবার তো গল্পে আসি। এবার তো এরকম করছি, এবার টাওয়ারটা দিয়েছে। এবার 2-3 পর বন্ধু বলছে কি যে ভাই আমাকে না এখন, মানে 10 দিনের জন্য আমি ঘুরতে যাচ্ছি, সো আমাকে কল বা কিছু করবি না। এবার দেন আমি বললাম কেন? বলে কি যে আমার মোবাইলটা খারাপ হয়ে গেছে। এবার তো সেই জন্য আমি বললাম ও, এবার বললাম তাহলে তুই স্কুলে যাবি না তো? বলে না, বলছে কি আমি পুরীতে গেলে আমার বাবা তোর সাথে স্কুলে যাবে। আমি বললাম সরি, আরও গালাগালি দিল অনেক কটা, ওইসব বাদ দাও। এবার আমি বুঝতে পেরেছি ও। এবার ওরকম করে, এবার আমিও 4-5 দিন খেলাম। এবার ওরকম 10 দিনের জন্য পুরীতে গেছে, তারপরে স্কুল যাচ্ছি। 2-3 দিন গেলে আবার ওরকম টাওয়ার হচ্ছে। এবার হচ্ছে না, একদিন না মেয়েটা না এরকম চোখ দিয়ে এরকম ইশারা করছে, মানে কি একটা বলে না যে কোথায় যাচ্ছ বা কোথায় গেছে, এরকম কিছু একটা, আমি বুঝাইনি। এবার আমি তো এরকম, মানে সেদিন আমি কি বলবো, যখন ভুরুতে আমার সাথে ওরকমভাবে করলো, আমি তো পুরো ফিরা। উফ, সেই দিনটা আমি কোনোদিন বলবো না, কি বলবো বন্ধু তোমাদের, ও সেই ভুরু নাচানো, আমি তো বিশাল হ্যাপি। এবার হ্যাপিতে আমি বাড়ি এসে তো বার খেয়ে গেছি বাড়া, জল আছে, সবাই বললো মাল ফুটিয়েছি। এবার আমি এরকম 10টা বন্ধুকে বললাম, আরও ভালো ভালো বন্ধু, আর বললাম, ওরা বলছে যে প্রপোজ করিস? আমি বললাম না। বলি কেন? বললে এখনও মানে দেখি 2-3 দিন। ওরা বললো কি গালাগালি দিল, জানোই কি গালাগালি হয়, বললাম না। বললে এতদিন লেট করছিস পাগল, ওই মেয়ে দেখবি ছিটকে গিয়ে অন্য কারোর কাছে তাড়াতাড়ি প্রপোজ কর। এর আমিও ভাবলাম যে হ্যাঁ ভাই ঠিকই বলছে, এখনই কি প্রপোজটা করি নাকি।
এবার তারপর আমিও ভেবে টেবে অনেক ভাবলাম, চিন্তা করলাম রাত্রে। এবার তারপরের দিন ফাইনাল রেজাল্টের দিন, শোনো, এবার আমি এরকম মানে নর্মালি গেছি। এবার যেতে যেতে ভাবছি, সিঁড়িতে উঠছি আর ভাবছি যে আছে কি বলে প্রপোজ করব। এবার হঠাৎ করে সিঁড়ি উঠতে কে আমাকে ডাকলো একটা মেয়েলি গলায়। আমি বলে কি কি কে বলে, তারপরে দেখি সিঁড়ির কর্নারে দেখি ওই মেয়েটা। আমি আর কি বলবো, আমি তো তখন মানে মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে মনে হয় লন্ডন থেকে প্যারিস এসে পড়েছি, এরকম ব্যাপার। তো এরকম হলো। আর আমি গেলাম, বললাম কি ডাকছো? মেয়েটা বললো কি হ্যাঁ। আমি বললাম বলো। আর বলছি কি তোমার বন্ধু কোথায়? আমি মনে মনে বলছি কার মেরেছে। আর বললো যে তোমার বন্ধু কোথায়, তোমার বন্ধুকে দেখি না অনেক দিন। বলি কার মেরেছে? আমি বলছি কি কেন? বলছি কেন আবার কি, তুমি কিছু জানো না? আমি বলছি কি জানবো, মনে মনে বলছি কি জানবো, কিছু তো জানার আছে, তাহলে আমি এটা মানে টিক্স খেলেই দেখি। বলছি কি হ্যাঁ হ্যাঁ জানি। ও আমি বললো, ও বললো, মেয়েটা বললো কি আগের দিন তোমাকে চোখের ইশারা করে ডাকছিলাম, তুমি বুঝতে পারো নি তোমার বন্ধুকে খোঁজারি কথা। এবার আমি পুরো ম্যাটারটা পুরো ঘুরিয়ে পেঁচিয়ে বুঝতে পেরেছি যে এতদিন মেয়েটা আমাকে না আমার বন্ধুটাকে টাওয়ার দিত, আর বন্ধুটা আমাকে চুতিয়া বানিয়েছে। চুতিয়া কি করে ভাব।